আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নানুর বাড়িতে আজকে চা আর বাকর খানি দিয়েই সকালটা শুরু হয়েছে। তারপরে তো খালামণি আমাদেরকে ডাক দিয়েছে। খালামণির বাড়িতে আজকে সকালে নাস্তা করব। সো নাস্তার মধ্যে আছে পরোটা আর আলু ভাজি। খালামণি আর খালামণির ছেলের বউরা মানে আমার ভাবিরা সবাই মিলে এগুলো রান্না করেছে আমাদের জন্য। খেতে অনেকই মজা হয়েছে। দেশের বাড়িতে যখন এটা তখনই বানিয়ে খাওয়া হয়। আর এখানে খালামণি রুটিটা বানাচ্ছিল আর ভাবি এখানে আলু ভাজি করছিল। পরে আমরা বের হয়ে গেছি, আমরা একটা দোকানে যাব। এই দোকানটা বিক্রমপুরে। সো এটা একটা গোল্ডের দোকান। আজ কিছু স্বর্ণ কেনা হবে, এজন্য এখানে আসা হয়েছে। তারপরে ওনারা আমাদেরকে ফ্রি আইসক্রিম কিনে দিল। স্বর্ণ কেনার পরে আমরা মার্কেটটা ঘুরে দেখছিলাম, একটু বড়ই ছিল মার্কেটটা। রাস্তায় হাঁটতে হাঁটতে মার জুতোটাও ছিঁড়ে গেছে, তাই জুতার দোকান খুঁজেছিলাম। তারপরে পেয়ে গেছি। এখানে এত জুতার দোকান পাইনি, শুধু একটাই পেয়েছি। সেখান থেকেই জুতা কেনা হয়েছে। তারপর এখন বাড়িতে চলে যাচ্ছি। দিনে গ্রামটা দেখতে অনেক ভালো লাগে, পুরোটাই সবুজ, চারপাশেই সবুজ। এটা দেখতে অনেক ভালো লাগে। এখানে একটা স্কুলের ফুটবল গেম হচ্ছিল। এখানে সব ছাত্রছাত্রীরা ছিল। আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথেই এই গেমটা চোখে পড়েছে আমাদের। আর যারা জিতেছে ওরা আমাদের ওখানেই থাকে। তারপরে আমরা অটো থেকে নেমে এখানে একটা জুসের মতো কিনেছি, এটা খেলাম। বাইরে অনেক গরম ছিল। তারপরে নানু আমাদের জন্য লেবুর রস, তারপরে পেয়ারা, আমরা এগুলো রেডি করে রেখেছে। সবাই মিলে এই ফলগুলো খেলাম। আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। তারপর খালামনির বাড়িতে খেতেই আসলাম। আজকের মেনুতে পোয়া মাছ, রুই মাছ, সাথে করলা ভাজি আছে, সালাদ আছে, ডাল আছে আর চিকেন ভুনা, সাথে ভাত আছে। সবকিছুই খালামনি নিজের হাতে রান্না করেছে। তারপরে আমরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। নানুর বাড়ির সবাই ছিল এখানে, সবাই একসাথে বসেছি খাওয়ার জন্য। সবগুলো খাবার খেতে অনেক মজা ছিল। আসলে খালামনির হাতের রান্নাটা, এটার কোনো তুলনাই নেই, অনেক মজা ছিল। খাবার খাওয়ার পরে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। আজকে বিকালের একটা প্ল্যান ছিল। আজকে আমার কাজিনদের নানু বাড়ি যাব। আমার নানু বাড়ি থেকে ওদের নানু বাড়িতে যেতে এতটা সময় লাগে না, অলমোস্ট 30 মিনিটস, 30 মিনিটের রাস্তা। অ্যান্ড রাস্তাটা আসলে অনেক পরিষ্কার দেখা যাচ্ছিল, হয়তো নতুন করে করেছে এটা। অটো থেকে নেমে আমরা হাঁটা ধরেছি, নানুর বাড়িতে যাব। তারপরে তো চলে এসে পড়লাম নানু বাড়িতে। আমি এই নানু বাড়িতে অনেক বছর পরে এসেছি। পুরোটাই দেখতে অনেক ডিফারেন্ট লাগছে, কারণ এখন বিল্ডিং তোলা হয়েছে। চারপাশেই বিল্ডিং, আর এগুলো সব নানুদের। এটা পাকা একটা এরিয়া, এটা ছোট মামিদের বাড়ি। আর এখানে ছোট মামি, এগুলো মামিদের ছেলে মেয়েরা। ওদেরকে অনেক ছোট দেখেছিলাম, মাশাআল্লাহ এখন বড় হয়ে গেছে। আমি আসলে জানি না এটা কিসের গাছ, কিন্তু অনেকগুলো ফল ধরেছে। তারপরে মেজো মামি আমাদেরকে এখানে খাবার দিয়েছে। প্ল্যান ছিল তাদেরকে সারপ্রাইজ করব, কিন্তু আমাদেরকে উল্টো সারপ্রাইজ করেছে। কত খাবার রেডি করেছে আমাদের জন্য ট্যাং, তারপরে কত ধরনের ফল রেডি করা হয়েছে, সাথে অনেক ধরনের মিষ্টি ছিল। বিক্রমপুরের মিষ্টির কথাই হয় না, এগুলো খেতে অনেক মজার। আমি সব মিষ্টি খেয়েছি এখানে, আমার কাছে অনেক ভালো লেগেছে খেতে। তারপর নানাও চলে এসে পড়েছে মসজিদ থেকে। এখানে রিয়া আর একটা কাজিনকে কোলে রেখেছে। এই ছানার সন্দেশটা আমার অনেক পছন্দের ছিল। তারপরে মামি আরো খাবার নিয়ে এসেছে আমাদের জন্য। তারপর তো সবাই বলা শুরু করেছে এত কিছু কেন করা হলো আমাদের জন্য। আমরা এসেছি সারপ্রাইজ করার জন্য, কিন্তু উল্টা আমরাই সারপ্রাইজড হয়ে গেছি। তারপরে নানা আমাদেরকে তার বাগানে নিয়ে এসেছে। এখানে অনেক কলা গাছ আছে।
এখানে এই বাগানটার মধ্যে যতগুলো গাছ আছে সবগুলোই হচ্ছে নানাদের। আমরা যখন বাড়িতে চলে এসে পড়ি তখন আমাদের কাছে কলা দিয়ে দেয় অনেকগুলো, গাছের টাটকা কলা। এগুলো খেতে অনেক মিষ্টি ছিল আর খেতেও মজা লেগেছে। এগুলো হচ্ছে আদা গাছ। নানাদের বাগানটা অনেক বড়, কিন্তু অনেক বিকাল হয়ে গেছে তাই আর বেশি ঘুরতে পারিনি। আমাদের আবার নানু বাড়ি ফিরে যেতে হবে। এখানে মামি অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর ছোট মামি আমাদেরকে ডেকে আনলো তাদের ঘরে। তাদের ঘরটা দেখতে অনেক সুন্দর ছিল, সবকিছুই অনেক সুন্দর। এখানে আমার কাজিনদের মামিরা ছিল আর কাজিনরা ছিল। মামিদের সবাইকে দেখে অনেক ভালো লেগেছে এখানে, সাথে নানাকে দেখেও অনেক ভালো লাগলো। এখন সময় হয়ে গেছে আমাদের বাড়ি চলে যাওয়ার। একটু কষ্ট লেগেছে কারণ জানি না আর কবে না কবে যাওয়া হবে এখানে। সেই ছোটবেলায় এসেছিলাম, মামিরা সবাই দেখতে একই রকম আছে এখনো। মামিদের সাথে দেখা করে অনেক ভালো লেগেছে। তারপরে মামিরা আর সব কাজিনরা আমাদেরকে এগিয়ে দিচ্ছিল, আমরা চলে যাব। মাগরিবের সময় হয়ে যাচ্ছিল তাই আমরা রওনা দিয়ে দিয়েছি। বাহিরে অনেক গরম ছিল কিন্তু ওয়েদারটা একটু ভালো ছিল। আজকে এত কিছু করা হয়নি, শুধু একটু ঘোরাঘুরি ছিল, এটাই। সবার সাথেই দেখা করে নিচ্ছি আমরা সবাই। নানুবাড়ি থেকে আলাদা আলাদা করে রিক্সা করে তারপর এখানে এসেছি, অটোর জন্য অপেক্ষা করছি, সবাই একসাথে বাড়িতে যাব। আমরা নানুবাড়ি যাওয়ার পথে ফুচকা ঝালমুড়ি এগুলো খেয়েছি, কিন্তু ভিডিও করিনি কারণ ওই এলাকাটা আসলে এতটা ভালো না। এই ভিউটা কিন্তু আসলে অনেক ব্রেথটেকিং। ইট ওয়াজ সো বিউটিফুল, ইট লুকস অ্যামেজিং। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।